নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আপনিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখার আর একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে শনিবার, আজকে জন্মাষ্টমী, আর সেই সঙ্গে অনেক দিন পর আমি আবার বেশ বড় একটা ভিডিও শেয়ার করছি। আসল কথা হচ্ছে গত সপ্তাহে ঠিক রবিবার দিন, মানে আজকে শনিবার জন্মাষ্টমী, তো তার আগের সপ্তাহের রবিবার প্রিয়াংশের খুব জ্বর হয়েছিল। এবার জ্বরের সঙ্গে ওর ছোটোবেলার একটা ইন্টেনশন ছিল তর্কা হওয়ার, মানে কনভালশন, সেইটা আর কি ওর স্লাইড হয়েছিল। তো সেটার পরে মন মেজাজ ভীষণ খারাপ ছিল, সেই জন্য আর কি সেরকমভাবে আমি শর্ট ভিডিও খুব একটা পোস্ট করিনি। একটু ইচ্ছা হয়েছে দু একটা করেছি, আর সেই সঙ্গে বড় ভিডিও কিন্তু দেওয়াই হয়নি। তো যাই হোক, ভাবলাম যে না, জন্মাষ্টমীটা যখন করা হচ্ছে তখন কিন্তু পুরোটা ভিডিও করি, পুরোটা মানে কি পুজোর প্রসেস বা এই সমস্তগুলো ভিডিও করি, সেগুলোকে আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে জানেন তো, তালের বড়া মালপোয়া যখন ভাজছি তখনও কিন্তু ইচ্ছা করছিল না যে ভিডিও ক্যাপচার করি, কিন্তু যাই হোক ভাজা হয়ে গেছে। তারপরে আমি দেখাচ্ছি যে কী ভাজা হয়েছে না হয়েছে। তো তারপরে আর কি এই লুচি ভাজতে বসেছি। তবে সবার আগে কিন্তু সুজিটা করে নিয়েছি। ওই যে বললাম, যতক্ষণ সুজি তারপরে হচ্ছে তালের বড়া মালপোয়া করছিলাম ততক্ষণ একটু ইচ্ছা করছিল না যে ভিডিও করি। মন মেজাজ ভালো ছিল না আর কি। সত্যি আমি ভেবেছিলাম যে না, ভিডিও করাটাই ছেড়ে দেবো, কিন্তু ওই আর কি ইচ্ছা করলো যে জন্মাষ্টমীর ভিডিওগুলো ক্যাপচার করি আর সেগুলো আপনাদের সঙ্গে ভাগ করি। তো যাই হোক, ওদিকে সকাল থেকে প্রিয়াংশ আর ওর বাবার খাওয়ার মতো মাছের ঝোল ভাত, আর তারপরে কিন্তু সোজা চলে এসেছি এইদিকে। এই জন্য দেখতেই পেলেন যে ঠাকুরের জন্য আগেই কিছুটা বড়া, মালপোয়া, সুজি এগুলো আর কি সরিয়ে রাখা হয়েছে, কারণ আগে তো ঠাকুরের ভোগেরটা ব্যবস্থা করে রাখতে হবে, তারপরে যাই হোক বাকিদের খাওয়ার ব্যবস্থা, সেই জন্য আগে কিন্তু সেই ব্যবস্থাটা করে নিয়েছি। আর এই লুচিগুলো ভাজা হচ্ছে, প্রথম লুচিগুলো তেলের মধ্যে তো যেমনটা ঠাকুরকে ভোগ নিবেদন করার সময় একটু ঘি দিয়ে নিতে হয়, আর ময়মটাও দেওয়া হয়েছে একটুখানি ঘি মাখিয়ে। তো যাই হোক, এই জন্য ভালো করে আগে কতগুলো লুচি ভেজে ঠাকুরের জন্য তুলে রেখে দেবো। গত রবিবার যখন প্রিয়াংশের তরকাটা হয়েছিল, মেনলি প্রায় 8 বছর পর ওর আবার এটা ফিরে এলো। অ্যাকচুয়ালি ওর ছোটোবেলায় আগে আরও দুবার হয়েছে। প্রথমবার ব্যাপারটা তখন প্রথম বুঝতেই পারতাম না। তো শেষবার যখন হয়েছিল তখন কিন্তু 8 বছর আগে যখন শেষবার হয়েছিল তখন কিন্তু ওর মুখ থেকে ফেনা বেরিয়ে গেছিলো। তো যাই হোক, সেইটা এবং হাত পা নীল হয়ে গেছিলো। তো সেই স্মৃতিগুলো ছিল আমার ভয়ঙ্করতম স্মৃতি। তো যাই হোক, সেই অনেক সাধ্য সাধনা করে প্রায় 8টা বছর ঠাকুরের ইচ্ছা খুব ভালোভাবে ও কাটিয়েছে। কিন্তু আবার সে ওই যে শনিবার দিনকে রাখি আর সেই সঙ্গে ঝুলানো ছিল, তো শনিবার দিনকে ওর স্পিচ থেরাপির একটা ক্লাস ছিল। সেই ক্লাসটা হওয়ার পর আর কি আমরা চলে গেছিলাম একটু ঝুলানের সাজটা দেখতে, শেষ দিন ছিল তো। কিন্তু যাই হোক, দুর্ভাগ্যক্রমে সাজটা দেখা হয়নি, কারণ তার আগে সাজ সব খুলে ফেলা হয়েছিল মন্দিরে। আর ওই অন্যদিকে কিন্তু বসে এক জায়গায় বাবার ভান্ডারার খিচুড়ি খাচ্ছিলাম, তো হচ্ছিল আর কি একটা অনুষ্ঠান মতো। তো খেয়ে দিয়ে যখন আমরা বাড়িতে আসি তখন থেকেই ওর আর কি শরীরটা খারাপ হতে শুরু করে। তো রাতে দুবার জ্বর এসেছিলো, তা জ্বরটা আসাতে আমি উঠে প্যারাসিটামল দিয়েছি বা এসব করে আর কি ঠিক ছিল। কিন্তু রবিবার দুপুরটায় খেয়ে দিয়ে শুয়েছে, হঠাৎ করেই আর কি সেই আগের স্মৃতি আবার ফিরে আসে। সেটা আমি তখন চোখের সামনেই, তো খুব দৌড়ঝাঁপ করে হুলস্থুল পড়ে গেছিলো সেই সময়টায়, আর খুব দৌড়ঝাঁপ করে বাবা মাথায় জল টল ঢেলে আর কি স্নান টান করিয়ে, তো যাই হোক সবটা ম্যানেজ দিয়েছে। সেরকমভাবে হতে পারেনি, জিনিসটা দাঁড়িয়ে যেতে পারেনি। তো যাই হোক, এখন সে ঠিক আছে, ঈশ্বরের অসীম কৃপা। কিন্তু যাই হোক, আবার ভাবলাম যে না, বড় ভিডিও যখন জন্মাষ্টমী হচ্ছেই তখন একটুখানি ভিডিও করি। আর সত্যি কথা বলতে, গত একটা সপ্তাহ আমি সত্যি কথাই ভেবেছিলাম যে না, আর চ্যানেলটা চালাবো না, বন্ধই করে দেবো। ইচ্ছাই করছিল না যে একটু ভিডিও করি বা ভিডিও শেয়ার করি বা কোনো রকম শর্ট ভিডিও, কমেডি ভিডিও কিছু করি। তো যাই হোক,
সেসব দিন এখন অতিক্রান্ত ঈশ্বরের কৃপায়। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, এই যে একটু একটু করে তো দেখাচ্ছি যে ওই দিককার সমস্ত ভাজাভুজি কিন্তু হয়ে গেছে। তো ভাজাভুজির ভিডিও খুব একটা করিনি, যেটুকু করেছিলাম ক্যাপচার সেটুকুই শেয়ার করলাম। আর এদিকে এখন কিন্তু ঠাকুরগুলোকে সাজাতে বসেছি। সকালবেলাতেই আর কি এই মালাগুলো পরিয়ে দেওয়া হয়েছে। তা আমি প্রথমে খুঁজছিলাম যে ছোট গোপালকে তার আগে যে একটা পালঙ্ক ছিল সেই পালঙ্কের মধ্যে বসিয়ে আর কি সাজাবো, কিন্তু এই পালঙ্কটা মনে হয় ওপর থেকে নিচে ঠাকুরঘরটা শিফট করার সময় খাটটা কি নষ্ট হয়ে গেছিলো, সেটা মনে হয় ফেলে দেওয়া হয়েছিল। তো ওই জন্য আর কি এই টুলটার ওপরেই বসালাম, একটা শালুর কাপড় বিছিয়ে নিয়ে। তারপরে কিন্তু এই যে বালিশ তোষকের সেটটা, এটাকে নতুন কেনা হয়েছিল এবার শীতের সময়। ওই শীতের যে পঞ্চুগুলো দেখিয়েছিলাম সেই সময় আর কি ওগুলোর সঙ্গে কেনা হয়েছিল, কিন্তু ব্যবহার করা হয়নি। তো ভাবলাম যে এই সেটটা খুলেই আর কি বসাই। তো দুজনকে বসিয়ে দিলাম, পুরো মনে হচ্ছে মানিক তাই না। তো আর পাশে কোল বালিশ, পিছনে মানে বালিশ একটা করে দিয়ে দিয়েছি। আর এদিকে চুলের মধ্যে তো সেই ছোটো ছোটো পাগড়িগুলো, যেটা নীল আর সবুজ, সেই পাগড়িগুলো তো সেট হয় না, খুলে যায়। পাশে আপনারা নিশ্চয়ই প্রিয়াংশের হাসি শুনছেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর যেটা বলছিলাম, ওই পাগড়িগুলো চুলের সঙ্গে সেট হয় না বলে আমি এই সুন্দর মুকুটগুলো ছিল এগুলো বক্সে আগের অনেক, সেই মুকুটগুলো পরিয়ে দিলাম। তো আজকে জন্মদিন বলে কথা, রাজপুত্র তো লাগতেই হবে। তো আর ওইদিকে বড় গোপালকে ওর ওই নীল পাগড়িটাই পরিয়ে রেখেছি। আর এদিকে মালাগুলো আবার যথারীতি সুন্দর করে পরিয়ে দিলাম। তো এনাদের কিছু অর্নামেন্ট নতুন করে কিছু পরাবো না, শুধু মুকুটগুলো পরিয়ে দেবো মাথায়। আর আরও কিছু জিনিস সাজসজ্জার বের করে রেখেছি ঠাকুরদের, লক্ষ্মীনারায়ণেরও বের করেছি, সব দেখাবো। একটু ধীরে ধীরে আমার সঙ্গে থেকে ব্লগটা পুরোটা দেখতে থাকুন। তো এ দেখুন, বড় গোপাল যেমনটা ছিল তেমনই আছে। আর রাধাকৃষ্ণের মধ্যে চেঞ্জ করতে চেয়েছি হচ্ছে ওই যে টায়রা টিকলিটা খোলা ছিল সেটা পরিয়ে দিয়েছি। তারপরে আর কি পরিয়ে দিলাম এই মুকুটটা, যেটা মাঝে মাঝেই রাধারানীকে পরিয়ে থাকি। আর বাকি দেখো সিংহাসনের চেঞ্জ আর কিছু করব না। আর এই যে আচমান করার কাপড়গুলো, এইগুলোকে ভাবছি আসন হিসেবে দেব, আর নিচে ভোগটা লাগাবো। আর ওই যে মুকুটগুলো দেখালাম, আর এই বাক্সটা জানেন তো একটু সমস্ত জিনিস বের করতে গিয়ে এলোমেলো হয়ে গেছিলো। গোপালের সিংহাসনের ওপরেই এটা থাকে, মানে সব গোপালদেরই ড্রেস। আর এই যে এটার মধ্যে সমস্ত কানের দুল, তারপরে হচ্ছে মুকুট, ছোটো ছোটো হার, এইসব রাখা থাকে। তো সেইগুলোকে এবার একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে বাক্সটা রেখে দেবো। আর এদিকে এই যে ভোগটা নিচে লাগাবো, আর ওইদিকে লক্ষ্মীনারায়ণকে পরিয়ে দেবো দুটো সুন্দর মুকুট। আর আজকে তো নিশ্চয়ই উত্তরপ্রদেশ মানে যত গোকুল বা বৃন্দাবন এই সমস্ত জায়গাগুলোতে ভীষণ ধুমধাম। তো আমরা বাঙালিরা যেরকমভাবে করি, ওনারা আরও বেশি করে মানে বেশি সুন্দর করে আর কি, ওদের লালার জন্মোৎসব বলে কথা, তো সেইভাবে সুন্দর করে পালন করে। তা এই দুটো মুকুট আমি লক্ষ্মীনারায়ণকে পরিয়ে দেবো, দুটো একটু ম্যাচিং, আর পরে কিন্তু বেশ ভালোও লাগছে। হাতের অস্ত্রশস্ত্রগুলো রয়েছে, কিন্তু মাথাটা খালি বলে তাই চূড়াগুলো পরিয়ে দিলাম। তো বেশ মোটামুটি সাজানো হয়ে গেছে। আর এই দিকটা একটুখানি এখন মুছে নিচ্ছি, সকালে তো মোছাই হয়েছে, কিন্তু এখন মুছে নিচ্ছি যেহেতু এতক্ষণ পাটা লেগেছে। তো নিচে যেহেতু ভোগটা লাগাবো তাই আর কি একটুখানি মুছে নিলাম। আর মুছে নিয়ে এই পুরনো পাথরের গ্লাসগুলো বের করেছি। এই গ্লাসগুলো অনেক আগের, তবে এই সমস্ত মানে এই ধরনের পুজো টুজো হলে না বেশ আমার ভালো লাগে এই পাথরের গ্লাসগুলোতে আর কি ঠাকুরের ভোগ নিবেদন করতে। আর এই যে আম থালাটা, মানে হার্ট শেপের থালাটা, সেটার মধ্যে ভাবছি কি যে সুজিটা আর কি নিবেদন করব, মানে ওই শেপ দিয়ে আর কি নিবেদন করব ওই বাটিটাতে করে। আর ফল মোটে কিন্তু একটাই দেবো, কারণ এখন যেহেতু সন্ধেবেলা, আর এখন কাটা ফল মানে অতটা ভালো লাগবে না, সেই জন্য আর কি যে কাটা মানে এমনি পেয়ারা ফল হিসেবে ভোগ হিসেবে দুপুরবেলায় দেওয়া হয়েছিল। তো কিন্তু এখন একটা মাত্র ফল, শুধু আপেলটাই দেবো। আর বাকি হচ্ছে এই যে সুজিটার শেপ দিয়ে নিয়েছি, এই যে মালপোয়া, সুজি, তালের বড়া, আর একটু কাঁচা তাল তো ঠাকুরকে দিতে হয়, সেই জন্য আর কি এইগুলোই নিবেদন করবো। আরও কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আস্তে আস্তে দেখাচ্ছি। আগে কিন্তু সিংহাসনে যে 4টে ভোগের থালা পড়বে, সেই থালাগুলো একটু বেড়ে নেবো। সবাইকে 4টে সিংহাসনে সবাইকে আজকে একটা করে থালায় নিবেদন করব। আর আগে গোপালেরটা এই যে সুজিটা সাজিয়ে নিলাম। এবার সুজিটা যাতে একটু দেখতে ভালো লাগে, তাই উপর দিয়ে একটা কাজু আর কিশমিশ, সুজিরই কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। তারপরে আর কি এক এক করে অন্য ঠাকুরদের ভোগের থালাগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছি। মালপোয়া, তারপরে তালের বড়া,
তারপরে লুচিগুলো দেবো, লুচিগুলো দিয়ে ওপরে একটু সুজি দেবো। আর প্রত্যেকটি ভোগ থালা সাজানোর সঙ্গে সঙ্গে যে ঠাকুরের যেমন প্রয়োজন, কারোর ফুল, কারোর হচ্ছে তুলসী পাতা, এগুলো জলের গ্লাসে আর হচ্ছে ভোগের থালায় দিয়ে দিলাম। তো এভাবে সুন্দরভাবে সাজিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু গোপালের জন্য আরও কিছু জিনিস এসেছে জন্মদিন উপলক্ষে, সেগুলো আস্তে আস্তে কিন্তু ডিসক্লোজ করব। আপনারা যদি জানতে চান যে সেটা কী, তাহলে কিন্তু অবশ্যই মানে আমার সঙ্গে থাকতে হবে। তো ওইদিকে গোপালের দিকটা কিছুটা সাজিয়ে নিয়েছি, কাঁচা তালের বাটিটা দিয়েছি, আর তারপরে হচ্ছে সুজি, আর ওইদিকে লুচি, মালপোয়া, বড়ার প্লেটটা। আর এদিকে কিন্তু একটু ইচ্ছে ছিল, আরেকটা এক্সট্রা তাল ছিল, সেটা ভেবেছিলাম যে হতো একটু ক্ষীর বানিয়ে দেওয়া যেত, কিন্তু দুধ ছিল না। আর এই যে সুজিটাই একটু অল্প একটু দুধের জন্য, মানে দুধটা যতটা পরিমাণ লাগতো ততটা পরিমাণে আর কি আনানো হয়নি। তো সেই জন্য সুজিটা দেখুন ঝুরঝুরে হালুয়া হয়ে গেছে। তো কী আর করা যাবে, তো অন্য কোনো সময় যদি দেওয়া হয় তাহলে নিশ্চয়ই সেটাকে সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। তা এদিকে কিন্তু রাধাকৃষ্ণের ভোগটাও লাগিয়ে দিলাম, আর এখন রেডি করব মা কালীর সিংহাসনের ভোগটা। তো আজকে কিন্তু বেশ ভালো লাগছে ভোগটা নিবেদন করতে, কারণ এই প্রথমবার আমি কিন্তু মানে পুরোপুরি গ্যাসের সামনে বসে বড়া, মালপোয়া, লুচি, সুজি সম্পূর্ণটা করে মানে ভাজলাম আর কি। আর ব্যাটার ফ্যাটার সমস্ত গুলে দিয়েছে প্রিয়াংশের ঠাকুমা, কিন্তু উনিও আমার যথেষ্ট হেল্প করেছেন। আর হেল্প না করলে আমি পারতাম না এতটা। কিন্তু এই যে ভাজলাম, ভেজে এবং ঠাকুরের ভোগের থালাটা যে আমি সাজাতে পারছি, আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগছে। এমনকি আজকে প্রিয়াংশেরও খাওয়ার কথা আমার মনে ছিল না, মানে সময় মতন হয়নি আর কি। তো যাই হোক, ঠিক মানে একদিন তো একটুখানি হতেই পারে। আর এই যে প্রিয়াংশের কথা বলতে বলতে ওর নামই মুখে আসছে। এই যে গোপালের জন্য সারপ্রাইজটা, সেটা হচ্ছে এই যে ছোট্ট একটা এগলেস কেক। আর এই যে একটা থালার মধ্যে আমি আর কি, যেটা গোপালের সব থেকে প্রিয়, দইয়ের সঙ্গে কিন্তু আমি বাটারটাও সাজিয়ে দিলাম, মানে বাটারটা তো ওর বেশি প্রিয়। তো আর সেই সঙ্গে কিন্তু 4-5টা সুন্দর করে সন্দেশ দিয়ে আমি আর কি সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে এবার প্রত্যেকটাতে একটা করে তুলসী পাতা দিয়ে দেবো। তবে কিন্তু মাখনের থালাটাই, মানে বাটারের থালাটাই কিন্তু গোপালের সব থেকে বেশি সামনে রাখবো, কারণ যেটা ওর বেশি প্রিয়। তারপরে কিন্তু তালের বড়া, তালের বড়া, মালপোয়া, কেক, এসব কিন্তু মানে সামনাসামনি রাখবো, কিন্তু বাটারটা আর কি বেশি যেহেতু প্রিয়, সেই জন্য সব থেকে বেশি কাছাকাছি রাখবো। আর যেটা বলছিলাম যে আজকে আর কি ওকে মানে এইগুলো করতে এতটাই ভালো লাগছিলো, এতটাই নিমগ্ন লাগছিলো যে প্রিয়াংশকে যে খেতে দেবো উঠে, ও বেচারা এক সময় দুপুরে খিদে পেয়ে আর কি ঘুমিয়েও পড়েছিল। তো যাই হোক, আমার কিন্তু এদিকটা খুব ভালো লাগছে এবং যথেষ্ট মানে ভালোভাবে করার চেষ্টা করেছি, জানি না কতটা কী করেছি। আর এই যে সমস্তটার এই যে ফাইনাল লুক এইভাবে সাজিয়ে দিয়েছে, এটা গোপালের। আর এদিকে হচ্ছে ডান দিকে এটা রাধাকৃষ্ণের। আর ঠাকুরের সাজসজ্জাটাও একবার দেখে নিন। সেই সঙ্গে যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, একটু ধূপ দ্বীপ জ্বালিয়ে দিয়েছে, আর সেই সঙ্গে ঠাকুরের সিংহাসনের যে টুনি লাইটগুলো, সেগুলো জ্বালিয়ে দিয়েছি। তবে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, পাশে হয়তো আপনারা একটু একটু ঢাকের আওয়াজও পাবেন, কারণ হচ্ছে আমার পাশের একটা বাড়িতে মনসা পুজো হচ্ছে। তো আজকে ঠাকুর বিসর্জন, সেই জন্য ঢাকের আওয়াজ। তো এখন জন্মাষ্টমী পুজোটা আমার সঙ্গে আপনারা উপভোগ করুন এবং দেখতে থাকুন। ब्रह्मामयं शब्ददेवता घण्टा शङ्खध्वनिं पूज्येश्वरं नमोऽस्तुते। ओं पाप
समानाय स्वं नमो दानाय स्वं